তো এবার কিন্তু মাসে ২১০০ টাকা করে ভাতা দেবে মোদি সরকার। তো মোদি সরকারের নতুন প্রকল্প চালু হলো। তো কিভাবে আবেদন করবে, কি ডকুমেন্ট লাগবে, কবে থেকে আবেদন শুরু হবে সবই কিন্তু আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেবো। কাজেই ভিডিওটা বলবো ১ম থেকে শেষ পর্যন্ত দেখতে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক বাটনে ক্লিক করে লাইক করে দিতে এবং সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখতে, যাতে এরকমই নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটাই তোমাদের কাছে তুলে ধরছি। তো এখানে কি বলা রয়েছে দেখতে পাচ্ছ, মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করে তোলার লক্ষ্যে কেন্দ্রীয় সরকার গত কয়েক বছরে বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্প চালু করেছেন। এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হলো মহিলা সম্মান যোজনা। অর্থাৎ তোমরা কিন্তু বুঝতেই পারলে এই প্রকল্পের মাধ্যমে মহিলারা প্রতি মাসে আর্থিক সহায়তা পেয়ে স্বাবলম্বী হতে পারবেন, যেমনটা লক্ষ্মীর ভাণ্ডারে পাচ্ছে। ঠিক আছে, চলো তোমাদেরকে তারপরে কিন্তু জানিয়ে দিচ্ছি। তো আজকের প্রতিবেদন থেকে আমরা জানবো এই প্রকল্পের বিস্তারিত তথ্য, কীভাবে এই স্কিম মহিলাদের সুবিধা দেবে, কে আবেদন করতে পারবে, কীভাবে আবেদনপত্র জমা করতে হবে সবটাই। তো দেখতে পাচ্ছ কি বলা রয়েছে, বেস্ট সেভিং স্কিম ইন ইন্ডিয়া, মহিলা সম্মান যোজনা স্কিমের মূল বিষয়। অর্থাৎ এই স্কিমের মূল বিষয় কি, যেমন পশ্চিমবঙ্গের সরকার মহিলাদের কল্যাণে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেছে, ঠিক তেমনই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকেও চালু হয়েছে মহিলা সম্মান যোজনা। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ১,০০০ থেকে ১,২০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হয়। তবে মহিলারা সম্মান যোজনায় প্রত্যেকে যোগ্য মহিলা পাবেন ২১০০ টাকা করে ভাতা। এই স্কিমে ১৮ বছর বা তার বেশি মহিলারা সরাসরি আর্থিক সহায়তা পাবেন। যারা আর্থিক স্বাধীনতার জন্য একটি নির্ভরযোগ্য সমাধান খুঁজছেন, এই স্কিম তাদের জন্য গুরুত্বপূর্ণ। রেজিস্ট্রেশন ইতিমধ্যেই কিন্তু শুরু হয়ে গিয়েছে, তাই সুযোগ নিয়ে আপনিও রেজিস্ট্রেশন করে নিতে পারেন। তো এই প্রকল্প চালু করার মূল উদ্দেশ্য কি, মহিলাদের আর্থিক স্বনির্ভরতা নিশ্চিত করা এবং সমাজে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত মহিলাদের সুরক্ষা প্রদান মহিলাদের সম্মান যোজনার মূল লক্ষ্য। এই প্রকল্পটি সমান অধিকার এবং সামাজিক সুরক্ষার ক্ষেত্রেও ভূমিকা রাখবে। কেন্দ্রীয় সরকার মনে করেন আর্থিক সহায়তা প্রদান করলে মহিলারা আরও দায়িত্বশীল এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠবেন। তো এবারে বলে দেব এই প্রকল্পে আবেদন করতে কী শর্ত মানতে হবে। তো যে কোনো প্রকল্পে আবেদন করার আগে তার শর্তাবলী জানা অত্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ। মহিলা সম্মান যোজনায় আবেদন করার জন্য তোমাদের যে শর্তগুলি প্রয়োজন হবে সেগুলো কিন্তু তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। অর্থাৎ তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ, আবেদনকারী বয়স কিন্তু ১৮ বছর বা তার বেশি হতে হবে। আবেদনকারীকে ভারতের স্থায়ী নাগরিক হতে হবে এবং আবেদনকারী নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে। ভাতার অর্থ সরাসরি এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু পাঠানো হবে। অর্থাৎ খুব বেশি কিন্তু নিয়মাবলী নেই। অর্থাৎ ৩টি নিয়মাবলী: ১৮ বছর হতে হবে এবং ভারতের বাসিন্দা হতে হবে এবং নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে। এবারে জানিয়ে দেবো আবেদন প্রক্রিয়া কীভাবে করবে। তো মহিলা সম্মান যোজনায় আবেদন করার জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তো আবেদন কীভাবে করবে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। তো আবেদন করার জন্য নিকটবর্তী কমন সার্ভিস সেন্টারে গিয়ে আবেদন করতে হবে, অর্থাৎ অনলাইন দোকানে। এবং তোমরা কিন্তু তোমাদের হাতে থাকা মোবাইল ফোনটা দিয়েও কিন্তু করতে পারো। তারপরে দেখতে পাচ্ছ সরকারি পোর্টালে অনলাইনে আবেদন করার সুবিধাও রয়েছে। আবেদন করার সময় সঠিক তথ্য কিন্তু প্রদান করতে হবে। আবেদনকারী তথ্য যাচাইয়ের পর প্রতি মাসে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২১০০ টাকা করে ভাতা প্রদান করা হবে মোদী সরকারের তরফ থেকে। এটাই কিন্তু আপডেট উঠে এসেছে। তো পরিষ্কার এবং স্বচ্ছ প্রক্রিয়া কী বলা রয়েছে, সরকার মহিলা সম্মান যোজনার সম্পূর্ণ প্রক্রিয়াটি ডিজিটাল পদ্ধতিতে সম্পূর্ণ করবে। এতে আবেদনকারী তথ্য যাচাই, অর্থ স্থানান্তর এবং অন্যান্য প্রয়োজনীয় বিষয়গুলি সরাসরি ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে সম্পূর্ণ হবে। এই পদ্ধতিতে স্বচ্ছতা বজায় থাকবে এবং কোনো রকম হয়রানির আশঙ্কা থাকবে না। মহিলা সম্মান যোজনা প্রকল্প মহিলাদের জন্য আর্থিক সহায়তার একটি বড় সুযোগ। যারা এই স্কিমের আওতায় আসতে চান তারা দেরি না করে আবেদন করুন এবং মাসিক ভাতা পেয়ে নিজের অর্থনৈতিক অবস্থান আরও শক্তিশালী করুন। সমাজে আর্থিকভাবে দুর্বল মহিলাদের এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে এই ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তাই নিজের এবং পরিবারের ভবিষ্যৎ সুরক্ষিত করতে আজই রেজিস্ট্রেশন করুন। অর্থাৎ তোমাদেরকে কিন্তু এইটুকুই আজকের ভিডিওতে জানিয়ে দিলাম এবং আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি দেওয়া থাকবে, তোমরা কিন্তু গিয়ে দেখে নেবে। তো আজকে ছিল ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো এবং সবার সুবিধার্থে ভিডিওটা শেয়ার করে দাও, যাতে সবাই এই সুযোগ সুবিধা পেতে পারে। তো ভালো থেকো, সুস্থ থেকো সবাই। নিয়ে আসবো আবারও একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ধন্যবাদ।